আমি কেন আমাকে ছাড়তে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ, ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন। আমি আমার জুমার খুতবার মধ্যে বলে দিয়েছিলাম, জুমার মিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সমান হতে পারে না। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলেন? আমার এই খুতবা দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপন্সারেরা বলল, হুজুর রাজনীতির কথা বলেছে। আমি বললাম, আমি রাজনীতি করি নাই, আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে সমান অধিকারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে চায়, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এটা কোনো আলেমরা মানবে না, কোনো মুসলমান এটা মানতে পারে না। সর্বশেষ চাপের মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হলো। সেখান থেকে আমি চলে আসলাম। এরপরে পল্লীবিদ্যুৎ জামে মসজিদ বাইতুল মামুর 3 বছর জুমার খুতবা দিলাম। হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায়, একেবারে পুলিশ প্রশাসন পাঠায় দিল। মাদানী সাহেবের মসজিদে এত লোক যায় কেন? ইতিহাস কোনাবাড়িবাসীর জানা উচিত। নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না। এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদ পদবীর জন্য পাগল হয়ে গেছে, কিন্তু ইসলামের জন্য কোরবানি এবং কোরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কারা খেটেছে এটা বাস্তবতা জানতে হবে। এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম, তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম। এরপর আসলাম বাইতুল মামুরে। উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারীমের দায়ী এবং তাফসীর কারক শহীদ মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় কারারুদ্ধ করা হলো অন্যায়ভাবে। আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই, পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু ইসলামিক দল যারা করেন, ইসলাম যারা চান, তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। যার দ্বারা আলেম হিসেবে যাদের অবদান আছে ইসলামে, যাদের অবদান আছে কোরআনে, যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে, তাদের প্রতি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা তো সীমাহীন। জন্মের পর থেকে তাদের তাফসীর শুনে শুনে আমরা বড় হয়েছি। চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহর ওলি হয়েছে। সাঈদী সাহেবের তাফসীর শুনে অসংখ্য মানুষ তাহাজ্জুদ গুজারি হয়েছে। সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে আপনাদের? জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন, ভালো করে শোনেন, এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো, জুমার খুতবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো। কেন দোয়া করলাম সাঈদী সাহেবের জন্য? আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে, আমার নামে কোনাবাড়ি থানায় মামলা হয়ে গেল। কোনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি, আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে, মাদানির চামড়া তুলে নেব আমরা। আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চায়, আলেমদের চামড়া নিয়ে যারা তামাশা করতে চাও, তোমার টাকায় দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চামড়া তুলে নেওয়ার লোকের অভাব নাই। কথা বলতে হবে। ইসলামের দুশমনেরা, আমি কেন একজন মরহুম এবং কেন একজন মাজলুম আলেমের জন্য দোয়া করেছি, এটা ছিল আমার অপরাধ। এই ভর মজলিসে আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি, রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না, আজও নই। কিন্তু ইসলামিক দল যারা করে, হৃদয় দিয়ে ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী তাদের। কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক, বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক। এটা আপনারা চান না? কারা কারা চান? দুহাত দেখতে চায়। আপনাদেরকে বার্তা দিয়ে দেই, এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো। আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন, স্টেজে অনেক আলেম ওলামারা আছেন, সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন। এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন। মুসল্লিরা বলল, কেন বাহিরে যাবেন? প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন। সর্বশেষ চাপাচাপিতে এখানে আমার আর থাকা হলো না।
আমি এখান থেকে চলে গেলাম, আল্লাহ পাকের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্রীয় যায় মসজিদে খতিব আল্লাহ আমাকে বানাই দিলেন। আবার শুরু হলো কোরআন সুন্নাহর বক্তব্য দেওয়া। এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারারুদ্ধ করে দিল। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বলে সব হচ্ছে উপরের নির্দেশ। আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মৎখর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও। একটু জুড়ে বলতে হবে, ঠিক কিনা? ওদের উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাশ, আপনাদের সন্দেহ আছে? চিল্লাই বলতে হবে, সন্দেহ আছে? আমি খতিয়ান নাম্বার বলতে পারবো, ওদের চরিত্রের কোনো বালাই নাই। আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ, এদের ওখানে যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে। মনে রাখবা, তোমরা মৎখর জেনাকাল লম্পটদের কথায় যদি উপরের মহলে নির্দেশ বলে জমিনের মধ্যে জুলুম করতে পারো, তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, বাতিলের সামনে আপোষ করতে রাজি নই। শোনেন শোনেন, ঠান্ডা হন। এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি, এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম, আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন, চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তাকেও বছরের পর বছর, মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। একেবারে হাত ভেঙেছে, হাতের মধ্যে রড ঢোকানো, সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে, এরপরও জামিন দেওয়া হয় নাই।